প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনার নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নব শালবন বিহার। এই অসাধারণ স্থাপত্যকীর্তির অবস্থান বাংলাদেশের শালবন বিহারে। এটি নব শালবন বিহার নামে বেশি পরিচিত। তো সেখানে আমরা আজকে চলে আসলাম। এটা হচ্ছে তাদের ঢোকার ফি, ও ঢোকার সময় 30 টাকা করে ফি দিতে হয়, বাচ্চাদের কোনো ফি নেই। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকে জুতা রেখে একটু সামনের দিকে যেতেই চোখে পড়লো এই জায়গাটা। এই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে ওদের একটা মূর্তি রেখে দিয়েছে, আর এই জায়গাটা ওদের উপাসনালয় যেহেতু, সেই জন্য এই জায়গাটা লক ছিল। তো আমি সামনে আগাতে থাকলাম। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তিবিহার হিসেবেও পরিচিত। একটু এগোতেই চোখে পড়লো একটা জায়গায় অনেকগুলা মোমবাতি জ্বালিয়ে রেখেছে, আর হচ্ছে একটা স্মেল ধূপকাঠি ওরা এখানে জ্বালিয়েছে, ফুল দিয়ে রেখেছে এই গাছটার নিচে। হয়তোবা ওদের কোনো উইশ কমপ্লিট করার জন্য ওরা এই রিচুয়ালটা করে থাকে, আমার তেমন একটা জানা নেই। আর এই জায়গাটাতে কয়েকটা মূর্তি ছিল, যে মাঝখানে একজন বসে আছে, চারপাশে ঘিরে অনেকে বসে ওনার কথা শুনছে। তো এই জায়গাটা দেখে সামনের দিকে এগোতে থাকলাম। সামনে একটু এগোতেই আমাদের চোখে পড়ল ওদের নাগরাজ। এটা হচ্ছে ওদের ধর্মেরই কোনো একটা অংশ, আর এখানে লেখা আছে যে নাগরাজে টাচ করবেন না। হয়তোবা সবাই এসে নাগরাজ ধরে ছবি তোলে, যেটার কারণে এখানে সব কিছু ডিটেলসে লিখে দিয়েছে। এরপরে চলে গেলাম অপর সাইডে। 2024 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় 5 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে। এটি হচ্ছে সেই বৌদ্ধ মূর্তিটি। আর এই বৌদ্ধ মূর্তিটির এখানেও 2টা নাগরাজ আছে, আর খুব সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা হচ্ছে এটার উপরে উঠে পেছন সাইডটাতে একটা উপাসনালয় আছে, সেখানে দেখলাম সবাই তাদের ধর্মের কাজ করছে। তা আমরা নিচে দাঁড়িয়ে একটু ছবি তুলেছি, আর নাগরাজটা খুব সুন্দর করে দেখলাম, অনেক সুন্দর করে ওরা এখানে এটা বানিয়ে রেখে দিয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে ওদের উপাসনালয় পেয়ে গেলাম, সবাই এখানে তাদের ধর্মের কাজ করছে। তো মন্দিরটা দেখে বের হয়ে গেলাম। বের হয়ে চোখে পড়লো এরকম সুন্দর সুন্দর বিভিন্ন জিনিসের দোকান। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, পাখা, ক্যাপ সব কিছু পাওয়া যাচ্ছিল, সাথে চকলেট, আচার তো আছেই। বাচ্চারা এইসব জায়গায় এইসব দোকান দেখলে কিছু না কিছু কেনার বায়না ধরেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।